অঙ্ক মেলেনি, সব ফেস করেছি এই জিনিসগুলো। তাহলে ক্যালকুলেটার বার করেছি, বসা π/6, কোনো ফোনের ক্যালকুলেটার এলো না। হ্যাঁ π/6 বার কর, বাকিরা ক্যালকুলেটার বার করেছিস নাকি? হ্যাঁ অনিক, ক্যালকুলেটার আনিস নি। সৌমিক, রেস্ট ইন পিস। সৌমদীপ, ক্যালকুলেটার উচ্চ মাধ্যমিক কিন্তু নিয়ে যাবি তো? টেস্টের দিন নিয়ে গেছিলি? তুহিন থাক, বাড়িতে থাক। π/6 কত আসছে ভ্যালু? 0.52। তাহলে π/6 0.52, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হলো বলতো? 52। তার মানে পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি কত? 52%। বোঝা গেল? 52। তাহলে এটা আমি একদম পুরো মুখস্থ করে ফেলবো। এসসিসিতে প্যাকিং দক্ষতা কত হলো? 52%। আমি এখানে যেহেতু পার্সেন্টেজ দিয়েছি, ওই জন্য পরে আর পার্সেন্টেজ লিখবো না। এরকম তো কেউ লেখে না ভাই, দুদিকে কোনো পার্সেন্টেজ হয় না। তোকে যদি বলতাম প্যাকিং এফিসিয়েন্সি কত, 52% বলতে পারতাম, বা তোকে যখন বললাম পার্সেন্টেজ প্যাকিং এফিসিয়েন্সি কত, তাহলে তুই নর্মালি 52 বলবি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বোঝা গেল? তাহলে ভাই কতটা পার্সেন্ট ভর্তি হয়েছে বলতো? 52% আমার ভর্তি হয়ে আছে। ক্লিয়ার? তাহলে এর মধ্যে আমার কতটা পার্সেন্ট ভর্তি হয়েছিল? 52। এই ডেরিভেশন থেকে পরীক্ষাতে দেবে। তাহলে 52% হচ্ছে আমার ভর্তি। তাহলে ফাঁকা জায়গা কতটা? দেয়ারফোর ফাঁকা স্থান কতটা? তাহলে কিন্তু তুই মুখস্থ করে ফেলেছিস অলরেডি, এখনই মুখস্থ হয়ে গেছে। বাড়ি গিয়ে রাত্রেবেলা খাতার পাতা উল্টাবো, 52% মুখস্থ করবো, সব আশা ছেড়ে দে। এখনই তোর মুখস্থ হয়ে গেছে। এসসিসিতে ভর্তি জায়গা কতটা? 52%। ফাঁকা জায়গা কতটা? 48%। রকেট লেভেলের সায়েন্স নয়, 100 থেকে 52 বাদ দিতে গেলে ভাই ক্লাস 1-এর সায়েন্স জানলেই হবে। 100 থেকে 52 বাদ দিলাম, 48%। তাহলে এসসিসিতে আমি কী কী পেলাম? এসসিসিতে জেড এর ভ্যালু 1, এসসিসিতে এ = 2r, এসসিসিতে ফাঁকা জায়গা হচ্ছে 48%, এসসিসিতে ভর্তি জায়গা হচ্ছে 52%। আর এই ডেরিভেশন কিন্তু তোকে পরীক্ষাতে দেবে। ডেরিভেশন যদি দেয়, তুই ভাই এই ছবি এঁকে করতে হবে, 3 নম্বরের ডেরিভেশন থাকবে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? এই ছবিটা আঁকা এমন কিছু কঠিন ব্যাপার না। ক্লিয়ার? তাহলে এ = 2r, দেখ এই ছবি এঁকে তুই ডাইরেক্ট এ = 2r লিখে দিতে পারিস, তোর বইয়ের মধ্যে ডেরিভেশনটা সুন্দর করে করা আছে। আমি ভাই জাস্ট তোকে এখানে ব্যাপারটা বোঝালাম, ডেরিভেশন তোর বইয়ের মধ্যে করাই আছে। ক্লিয়ার? চল, হয়ে গেছে। এটা ছিল হচ্ছে আমার এসসিসির পার্ট। পরেরটা 2 নম্বর হেডিং দেখাতায়, এসসিসি আমার কাছে। পরেরটা লেখ বিসিসি। বিসিসি চল, বিসিসির জন্য ছবিটা আমি আঁকবো। তুই এই ছবিটা আগে ফেল, এই যে এই ছবিটা আগে আঁক, এই ছবিটা আগে আঁক। এই যে নর্মাল কিউব, 4 কোণায় 4টে ডট, 8 কোণায় 8টা ডট, সরি। হয়ে গেছে? আচ্ছা চল, এই ছবিটা আমি আঁকলাম। আচ্ছা দেখ, বিসিসি মানে কি? বিসিসি মানে হচ্ছে বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। তুই এতক্ষণ ধরে যে ছবিটা আঁকছিলাম, তুই ভাব এই ঘরটা হচ্ছে কিউবের মতন, এই ঘরটাই সাপোজ কিউবের মতন। এতক্ষণ যে আমার ছবিটা ছিল, ছবিটা কীরকম ছিল? এই ঘরের 8টা কর্নারে ধর 8খানা রকম ডট ছিল, ঠিক আছে? 8খানা ডট ছিল, তুই বুঝতেই পারলি। এবার তুই ঘরের রেসপেক্টে হলে তোর কাছে ব্যাপারটা সুবিধা হবে। তাহলে এতক্ষণ যে আমার ছবিটা ছিল সিম্পল কিউবিক সেল, সেটা ছিল কম কি? এই ঘরটার 8 কোণে 8টা ডট। এই ঘরের বুঝতেই পারছিস ভাই, আমি যদি কোনো কর্নারের রেসপেক্টে ভাবি, আমি তো কর্নারের রেসপেক্টে ভাবছিলাম, 1/8টা বার করেছিলাম কীভাবে? দেখ, এই ঘরের কর্নারের রেসপেক্টে যদি ভাবি, এই ঘরের ওই দিকে একটা ঘর হবে, এই দিকে একটা ঘর হবে, ওই কোনাকুনি একটা ঘর হবে, এই ঘরের ঠিক ইমিডিয়েট নিচে একটা হবে, ওই দিকে নিচে একটা হবে, এই দিকে নিচে একটা হবে, আর ওই দিকে আর নিচে একটা হবে। তাহলে এই হচ্ছে আমার 8খানা ঘর ছিল কর্নারের রেসপেক্টে ভাবলে। তাহলে সিমিলারলি বিসিসি মানে কি? বিসিসি মানে হচ্ছে আগের মতনই 8 কোণায় 8খানা ডট আছে, ঘরের ঠিক মাঝখানে। ঘরের ঠিক মাঝখানে মানে কি? বাতাসের মধ্যে, শূন্যে, তুই ভাবছিস যেটা জায়গাটা, সেখানে আরেকটা আমার ধর ডট আছে। তাহলে ঘরের ঠিক মাঝখানে আছে হচ্ছে আরেকখানা ডট, ঘরের ঠিক মাঝখানে, মানে বুঝতে পারলি কোন জায়গাটা? ঘরের মাঝখানে, ঠিক আছে? শূন্যে ভাসছে, ওইখানে ডট আছে। শূন্য তো ভাসছে না ভাই, বেসিক্যালি আমি এটাকে তো আমার বোঝার সুবিধার জন্য আমি এরকম ছোটো পাটে কেটে নিয়েছি, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ঘরের সেন্টারে ঠিক আরেকটা ডট আছে, আমি জাস্ট ঘরের সেন্টারে আরেকটা ডট আছে। এইবারে তুই ভাব, ঘরের সেন্টারে যে ডটটা আমার আছে, সেই ডটটা কটা ইউনিট সেলে কন্ট্রিবিউট করছে বলতো? ঘরের সেন্টারে যে ডটটা আছে সেটা আমার কটা ইউনিট সেলে কন্ট্রিবিউট করছে? একটাতেই ভাই, এটাতেই কন্ট্রিবিউট করছে। ও তো আর পাশেরটার পার্ট না, ও হচ্ছে নিজেরই পার্ট, ঠিক আছে? তার মানে এইবারে আমি যদি বলি ইউনিট সেলে টোটাল নাম্বার অফ পার্টিকেল কটা আছে, বা টোটাল নাম্বার অফ অ্যাটম কটা আছে? 2টো। তার কারণ কি ভাই? আগের বারের কেসটার জন্য 1খানা ছিল, ওই 1/8 × 8খানা করে আমি 1খানা পারবো, প্লাস এবার মাঝখানে চলে এসছে পুরোপুরি একটা। মাঝখানে তো পুরোপুরি একটা, তো আর কারোর পার্ট না, তো নিজেরই পার্ট। তাহলে ভাই মাঝের জন্য একটা, আর ভাই 8 কোণার জন্য 1/8 × 8। তাহলে টোটাল কত হলো বলতে? এখানে জেড এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি এটা 1/8 × 8, প্লাস মাঝখানে আমার পুরোপুরি একখানা আছে, তাহলে ভ্যালু কত হলো? 2। তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 2।
তাহলে এসসিসির জন্য জেড এর ভ্যালু হয় 1, বিসিসির জন্য হচ্ছে আমার জেড এর ভ্যালু হচ্ছে 2। মুখস্থ হয়ে গেল এখনই, অলরেডি মুখস্থ হয়ে গেছে। এসসিসির জন্য জেড এর ভ্যালু 1, বিসিসির জন্য আমার জেড এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, ছবিটা আমার কীরকম হবে চল ছবিটা আঁকা স্টার্ট করি। এই ছবিটা নয়, এই ছবিটা আঁকতে হবে আমাকে। চল ছবি আঁকা স্টার্ট করছি। এটা হচ্ছে আমার ভাই কিউব। হয়ে গেছে, চল দেখতে থাক এবার ভালো করে দেখবি। যেহেতু আমার, আচ্ছা আগে আমি আঁকি তারপরে তুই আঁকিস। আগে আমি আঁকছি। যেহেতু আমার দেখ মাঝখানে একটা ঢুকে গেছে না, তাহলে মাঝখানে ঢুকে গেলে এবার আগে আমি আঁকছি তারপরে তুই আঁক। আগে আমারটা দেখে নে। আমি কর্নারেরগুলো এইবার আর একে অন্যকে টাচ করবে না, কর্নারেরগুলো একে অন্যকে আমার টাচ করবে না। কর্নারেরগুলো আমার একে অন্যকে টাচ করেনি। এটা হচ্ছে আমার কর্নারের পার্টগুলো গেল, 8খানা কর্নার এবারে একে অন্যকে টাচ করেনি ভাই। এইবারে পুরোটার মাঝখান দিয়ে দেখ আমার আরেকখানা স্ফিয়ার পুরো বসে আছে, সেই মাঝের স্ফিয়ারটা আমার প্রত্যেকটা টাচ করে আছে। তুই আপাতত ব্যাপারটা দেখছিস, তারপরে তুই ছবিটা আঁকতে পারবি। তাই আমি এবার মাঝের টাকছি। দেখ মাঝেরটা আমার কীরকম আছে, মাঝেরটা হচ্ছে আমার দেখ ঠিক আছে, এইটা হচ্ছে আমার মাঝেরটা। ওকে, মাঝেরটা আমার কী করতে বলতো, মাঝেরটা আমার প্রত্যেকটা কর্নারকে টাচ করে বেরিয়েছে। আর কি করেছে সেটা, ওটা হচ্ছে আমার ভাই প্রত্যেকটা কর্নারকে আমার টাচ করেছে, কিন্তু দুটো কর্নারকে আবার পাশাপাশি টাচ করতে দেয়নি। ঠিক আছে, এই হচ্ছে আমার ছবি মাঝেরটার। বুঝতে পেরেছিস? তাহলে এই ছবিটা তোর বইয়ের মধ্যে কীরকম আঁকা আছে একটু দেখি এবার। এরকম হলে ব্যাপারটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, হয়েছে। এবার দেখ মাঝেরটা আমার কী করেছে বলতো, প্রত্যেকটাকে টাচ করেছে, আর ভাই পাশাপাশি দুখানাকে আবার টাচ করতে দেয়নি। এই হচ্ছে আমার ছবিটা। বইয়ের মধ্যে ছবিটা কিন্তু, বইয়ের মধ্যে আবার ছবিটা দেখতে পারিস চাইলে, বইয়ের ছবিটার দিকে তাকা, বইয়ের ছবিটার দিকে একবার দেখ। এটা আঁকা হয়ে গেলে দেখিস বইয়ের ছবিটার দিকে, এটা আঁকা কি কেনে। আচ্ছা ভাই, একটা লাইনের উপর দিয়ে আমি বলছি, অনেকের খাতা দেখে আমি বলছি, সেটা হচ্ছে ছবি আঁকার সময় একটা লাইনের উপর দিয়ে 3-4বার লাইন টানলে কি ওটা কি আর কি হয়, বনটা স্ট্রং হয় নাকি? এই তুই অনেকে ছবি আঁকছি এইভাবে 3-4বার 5বার 10বার করে টানছিস, তাই কি মানে অ্যাটমটা স্ট্রং হবে না কি হয়? শুধু পেনের কালি ওয়েস্ট হয়, ছবিটা ডিপ হয়, ভুল হওয়ার চান্স বাড়ে, দেখতে বাজে লাগে। একটা লাইনের উপর দিয়ে 5বার লাইন রিপিট হলে দেখতে আরও খারাপ লাগে। ঠিক আছে, এই হচ্ছে আমার ছবি। এবার বইয়ের ছবির দিকে দেখ, বইয়ের ছবিতে, বইয়ের ছবিটা দেখতে পাচ্ছিস? বিসিসিতে বইয়ের ছবি দেখ, বইয়ের ছবিতে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? গন্ডগোল নেই, গ্যাপ দিয়েছে, ভালো করে দেখবি। বইয়ের ছবিতে দেখ দুখানা কর্নারের মাঝখানে, তুই এদিকে তাকা, আমার বোর্ডের দিকে আর ওদিকে তাকা, বোর্ডের দিকে তাকা, দেখ এইখানে গ্যাপটা আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি প্রমিনেন্ট, কিন্তু বইয়ে গ্যাপ দিয়েছে বাট অনেক ছোট করে দিয়েছে, কিন্তু ওখানে কিন্তু আমার গ্যাপ আছে। তাই জন্য বইয়ের ছবি দেখে আমি গ্যাপটা কিন্তু বোঝা যাচ্ছে না, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি গ্যাপ আছে, বুঝতে পারলি? ওখানে আমার গ্যাপ আছে। ক্লিয়ার? তাহলে ভাই বিসিসি আমি দেখছি বইয়ের ছবিতেও গ্যাপ আছে, কিন্তু ওরা বড্ড ছোট দিয়েছে গ্যাপ। তাহলে তুই ছবিটা চাইলে বইয়ের ছবি আঁকতে পারিস, কিন্তু বইয়ের ছবি আঁকার সময় না এই দেখ ওই উপরের কর্নারটার পিছনের পার্ট না দিলে হবে, দেখ তোর বইয়ের মধ্যে দিয়েছে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার বিসিসির ছবি। এইবার আমি শুরু করি হচ্ছে আবার ক্যালকুলেশন করা। তাহলে এবার আমার টোটাল নাম্বার অফ পার্টিকেল কত হচ্ছে 2। তাহলে ভাই পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সির ফর্মুলা আমার কী হবে? এবারে টোটাল পার্টিকেল কটা আছে? 2খানা। আগে তো ছিল 1খানা, তাহলে ভাই আগের বার 1খানা ছিল বলে কতটা ভর্তি ছিল? 1 × 4/3 পাই আর কিউব। এবার আছে 2খানা, তাহলে আমার কত হয়ে গেল ওটা উপরে? 2 × 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ বুঝতে পারছি, 2/3 4/3 পাই আর কিউব। আচ্ছা এইবারে এ আর আর এর মধ্যে তো আমার রিলেশন দরকার, না হলে তো ভাই এবার আমি বসাতে পারবো না। স্বাভাবিকভাবে কাটাকুটি কীভাবে হবে? এইবারে চল দেখা যাক ভাই এ আর আর এর রিলেশন কী। এদিকে দেখি, এই পুরোটা হচ্ছে আমার স্বাভাবিকভাবেই এ, এটা হচ্ছে আমার এ। আর কতটা ভাই? আর হচ্ছে আমার এখান থেকে এইটুকু হচ্ছে আমার আর, তাই না? এখান থেকে এইটুকু হচ্ছে আমার আর। এবার কি আমি আর এ = 2 আর বলতে পারবো না? ভাই বলতে পারবো না। তার কারণ কি? কারণ ভাই মাঝখানে ফাঁকা জায়গা ঢুকে গেছে। তাহলে ফাঁকা জায়গায় ঢুকে যায়, আমি তো জানি না এটা কত। তাহলে আগের বার আমার লেগেছিল বলে এ = 2 আর বলতে পারতাম, এটা আমার এ = 2 আর নয় এখানে।
ক্লিয়ার? তাহলে চল রিলেশন বার করা শুরু করি। কীভাবে করবো? আমি সিম্পলিফাই অঙ্ক অ্যাপ্লাই করবো, এখানে সিম্পল ম্যাথামেটিক্স অ্যাপ্লাই হবে। চল আমি ভাবছি আমার কাছে কি আছে, ভাবছি হচ্ছে আমার কাছে আছে হচ্ছে তিনখানা ত্রিভুজ। কোথায় ত্রিভুজ? তিনখানা দরকার নেই, তুই সিম্পলি দেখ, এটা এ নিলাম, এটা বি, এটা হচ্ছে আমার সাপোজ সি, এটা হচ্ছে আমার ডি। কারণ কোনো অসুবিধা নেই, এটা থাকলে আমার কিছু করার নেই, এবিসিডি তিনখানা নিতেই পারি এরকম। আচ্ছা দেখ, বিসিডি এটা একটা ত্রিভুজ আছে তো, বিসিডি একটা ত্রিভুজ, বিসিডি একটা ত্রিভুজ। আবার দেখ আমি এরকম ধর অ্যাড করলাম, এ থেকে সি ধর অ্যাড করলাম, এ থেকে সি যদি আমি অ্যাড করি তাহলে আমার কি হবে, এসিবি আর একটা আমি ত্রিভুজ পাবো। চলো আমি অ্যাড করলাম এ থেকে সি, এ থেকে সি আমি অ্যাড করেছি। ঠিক আছে, এ থেকে সি আমি অ্যাড করলাম। দেখ আমি এ বি সি বিসিডি দুখানা ত্রিভুজ পেয়েছি, কারো কোনো অসুবিধা নেই এটা নিয়ে। এবার একটু এদিকে তাকা, আগে আমি করি তারপরে তুই করিস, একসাথে করবো দরকার হলে। এসিবি বিসিডি দুখানা ত্রিভুজ পেয়েছি, তুই আমাকে বল বিসিডি অ্যাঙ্গেল সিডিবি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 90 ডিগ্রি এক্স্যাক্টলি। অ্যাঙ্গেল এ বি সি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 90 ডিগ্রি এক্স্যাক্টলি। এটাও 90 ডিগ্রি ভাই, এটাও আমার 90 ডিগ্রি, যে এটা এ বি সি ভাই এটাও 90 ডিগ্রি আমার আছে, এটা এবিসি 90 ডিগ্রি, তো সিম্পল ম্যাথামেটিক্স। এটা অ্যাঙ্গেল যদি এরকম, ঠিক আছে, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আচ্ছা যদি আমার 90 ডিগ্রি হয়, চল দেখ এ বি ইকোয়াস টু কি ভাই আমার এ, এ বি ইকোয়াস টু আমার এ, বিসি ইকোয়াস টু আমার কি বার করি, বিসি ইকোয়াস টু কি বার করবো? আচ্ছা বার করা যাক, করবো আস্তে আস্তে বার। আমি দেখি কোনটা কোনটা জানি, আমি দেখ এবির ভ্যালু জানি, এবির ভ্যালু কত ভাই? এ, কারণ ওটা ঘনকের বাহু। এবির ভ্যালু এ, বিডির ভ্যালু কত বলতো? বিডির ভ্যালু এ, ডিসির ভ্যালু কত? এ, এসির ভ্যালু কত? ঠান্ডা মাথায় দেখবো এসির ভ্যালু কত, আমি দেখি যেগুলো যেগুলো আমি জানি সেগুলো লিখছি আগে। এসির ভ্যালু কত? ঠান্ডা মাথায় দেখ, এসি আমি কিভাবে গেছি, এসি আমি গেছি হচ্ছে, তুই এই ঘরের রেসপেক্টে ভাব, এসি আমি গেছি সাপোজ এটা হচ্ছে আমার এ, ওটা হচ্ছে আমার ভাই সি। এসি আমি কিভাবে গেছি, এই ঘর থেকে স্টার্ট করেছি, একদম সেন্টার ক্রস করে আমি চলে গেছি হচ্ছে ওই কর্নারে, তাই না? তাহলে সেন্টার যখন আমি ক্রস করলাম, আমি স্বাভাবিকভাবেই সেন্টারের স্ফিয়ারটাকে ক্রস করে বেরিয়ে গেছি মাঝখান দিয়ে, স্বাভাবিকভাবে সেন্টার একদম মাঝখান বরাবর বেরিয়েছে। তার মানে এ দেখ, যখন আমি এ থেকে সিতে গেলাম, এ থেকে এই পার্টটা গেছি, এই পার্টটা গেলাম, আবার ওইটুকু পার্ট গেলাম, তাই না? এ থেকে সিতে যখন গেছি দেখ, এইটুকু পার্ট ভ্যালু কত? আর। এইটুকু পার্টের ভ্যালু কত? 2r এক্স্যাক্টলি, এটা হবে হচ্ছে 2r, কারণ আমার প্রত্যেকটার ব্যাসার্ধ আর করে, ব্যাসার্ধ দিয়ে দেওয়া, তাহলে এটা হচ্ছে ব্যাস হবে 2r, তাহলে এটা আর হলো, এটা 2r হলো, এইটুকু কত হবে? আর। তাহলে আমার টোটাল ভ্যালুটা কত এসির? তাহলে এসির ভ্যালু হচ্ছে 4r, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এসির ভ্যালু হচ্ছে আমার 4r, খুব ভালো কথা। এসির ভ্যালু 4r, এবির ভ্যালু আর, সরি এবির ভ্যালু এ, ক্লিয়ার? এবির ভ্যালু এ, বুঝলি? তাহলে এবির ভ্যালু আমি কত পেয়েছি ভাই? এবির ভ্যালু হচ্ছে আমার আর, সরি আর না এ, এবি হচ্ছে আমার ঘনকের বাহু এ। এসির ভ্যালু আমি কত পেলাম? 4r। এখনও রিলেশন বার করতে পারিনি, পেরে যাবো, দেখ পেরে যাবো, এক্ষুনি পেরে যাবো। কীভাবে পারবো? কারণ দেখ এবিসি হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার কী হয়, পিথাগোরাসের থিওরেম আমি অ্যাপ্লাই করবো। তাহলে আমি ভাই জানি, তাহলে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করলে আমার কী হবে দেখ, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াস টু এসি স্কোয়ার হবে, তাই তো? বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াস টু হচ্ছে আমার এসি স্কোয়ার। কোনটা লম্ব কোনটা অতিভুজ তুই বুঝতেই পারছিস এখানে। আচ্ছা খুব ভালো কথা, আমার বিসির ভ্যালুটা জানতে হবে। আমার বিসির ভ্যালু আমি দেখ আমার বিডিসি থেকে বার করে ফেলতে পারি। তাহলে চল এবার শুরু করছি, একদম ডাইরেক্ট করবো। তাহলে ত্রিভুজ বিডিসির জন্য, ত্রিভুজ বিডিসির জন্য, ত্রিভুজ বিডিসির জন্য বল দেখি বিসি স্কোয়ার আমার কি হবে? বিসি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ক্লাস 9-এ ছিল তাই না এইসব অঙ্ক পিথাগোরাসের? বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এটা আমার হলো। বিডি স্কোয়ারের ভ্যালু কত হবে? বিডির ভ্যালু হচ্ছে এ, ডিসির ভ্যালুও এ, তার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত হলো ভাই? 2a স্কোয়ার। খুব ভালো কথা বুঝে গেছি, হচ্ছে কত ভাই? 2a স্কোয়ার। তাহলে বিসির ভ্যালু কত? দেওয়ার ফোর √2a, বিসির ভ্যালু কত হলো? √2 ইন্টু এ। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে বিসির ভ্যালু হচ্ছে √2a, ঠিক আছে? বিসির ভ্যালু হচ্ছে আমার √2a, বিসির ভ্যালু হচ্ছে কত? √2a বা a√2 যাই বল একই ব্যাপার হলো। বিসির ভ্যালু মানে কত হচ্ছে? a√2, বিসির ভ্যালু a√2, এসির ভ্যালু 4r, এবির ভ্যালু a। এইবারে তুই এদের মধ্যে রিলেশন বার কর দেখি, বার করে বল দেখি কত আসছে। বিসির ভ্যালু আসলো √2a, বার কর। এ বি সি এটাও একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু স্বাভাবিকভাবেই। তাহলে তুই এবার এ বি সিতে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই কর, করে বল দেখি এ আর এর রিলেশন কি আসছে। এ বি সিতেও তুই অ্যাপ্লাই করছিস হচ্ছে ভাই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের জন্য পিথাগোরাসের থিওরি, করে আমার কি আসছে রিলেশন এ আর এর জন্য বল।
রিলেশন আসলে বলবি, না হলে চুপ করে থাকবি। যদি বলতে বলতে যদি লজ্জা হয় তাহলে বলতে হবে না। a ইকুয়ালস টু 4/√3r, তাই তো? a ইকুয়ালস টু 4r/√3, দেখা যাক বাকিদের কি আসছে। হয়েছে? রকেট সায়েন্সের অঙ্ক করছিস নাকি? আর ইকুয়ালস টু মানে ওই একই আসছে তো, 4r/√3। a ইকুয়ালস টু 4r/√3 আসছে তো তোর? a ইকুয়ালস টু 4r/√3 বাকিদের এসছে নাকি ভাই? বিক্রম ল্যান্ডার চাঁদে ল্যান্ড করবে সেই ক্যালকুলেশন চলছে তোর এখন? কত স্পিডে ল্যান্ড করবে, কোন ল্যাটিটিউডে ল্যান্ড করবে সেই ক্যালকুলেশন করছিস, নাকি পিথাগোরাসের থিওরেমের সিম্পল ক্যালকুলেশন করছিস? কোন লেভেলের ক্যালকুলেশন সেই বুঝে তুই প্রসিড করবি। তাহলে ভাই এটা হচ্ছে আমার এবিসি। দেখো ওই মিষ্টি মিষ্টি কথায় কোনো কাজ হয় না, ঠিক আছে? মিষ্টি কথা ভাই তুই অন্য কারোর সাথে বলবি এবিসি। তাহলে ভাই যদি এটা আমার এবিসি হয়, তাহলে ভাই এখানে কি আছে? এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার জাস্ট আমি বসাচ্ছি এবি স্কোয়ারের ভ্যালু কত বসাবো? এ স্কোয়ার বসিয়ে দিলাম। এবি স্কোয়ার হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হচ্ছে কত ভাই? √2a স্কোয়ার। তার মানে কি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার হয়ে গেল, তার মানে হচ্ছে 3a স্কোয়ার। এসি স্কোয়ারের ভ্যালু কত? 4r স্কোয়ার। তাহলে 4r স্কোয়ার আমি এখানে ডাইরেক্ট লিখছি, এবার আর লিখছি না, আমি ভাঙছি না হতো ভাই। 4r স্কোয়ার ইকুয়ালস টু, সরি 4r এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত? 3a স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আমি স্কোয়ারটা কাটবো, কীভাবে কাটবো? এটাকে √3 ভেবে এটা আমি স্কোয়ার করে দিলাম। করতেই পারি ভাই, এটা তো অঙ্ক ভাই, এটা আমি আমার ইচ্ছা মতন করছি। তাহলে কি হলো? 4r ইকুয়ালস টু √3a হয়েছে। 4r ইকুয়ালস টু √3, তো তাই এসছে 4r ইকুয়ালস টু √3a। ক্লিয়ার? আগেরটা আমার কি ছিল? তাহলে চল, আগেরটা আমার ফর্মুলা ছিল হচ্ছে এসসিসির জন্য, আমি এখানে লিখছি এখানে এসসিসির জন্য আমার জেড এর ভ্যালু ছিল হচ্ছে 1, আর ডিলেশন কি ছিল? a ইকুয়ালস টু 2r। বিসিসির জন্য জেড এর ভ্যালু কত পেলাম? 2, আর আমি ডিলেশন কি পেলাম? a ইকুয়ালস টু 4r/√3। আমি সবকটা এর রেসপেক্টেই মনে রাখছি। a ইকুয়ালস টু 4r/√3, যার রেসপেক্টে মনে রাখতে পারিস আমার ওই ফর্মুলা কিন্তু ডাইরেক্ট লাগবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে? 4r/√3। ঠিক আছে, বুঝলাম। a ইকুয়ালস টু 4r/√3 তুই খাতার মধ্যে করলি, না করলে না করলি, আমার তো কিছু করার নেই ভাই। a ইকুয়ালস হলো কি? 4r/√3। ঠিক আছে, বোঝা গেছে? পরীক্ষায় তোর যদি আসে না, তোর এই ডেরিভেশনটা না করলে হবে, তুই ডাইরেক্ট লিখে দিতে পারিস। দেখ তোর বইয়ে দেখ ডাইরেক্ট লিখে দিয়েছে, দেখ বইয়ের মধ্যে দেখা লিখে দিচ্ছে না, বইয়ের মধ্যে ডাইরেক্ট দেখ লিখে দিয়েছে হচ্ছে a ইকুয়ালস টু 4r/2। বইয়ে ডাইরেক্ট লিখেছে না? করাই আছে, যদি করবি অসুবিধার কিছু নেই। কোনো কোনো স্কুলে বলে ভাই ডাইরেক্ট লিখতে, কোনো কোনো স্কুলে তো ক্লাস হয় না, জানেও না টিচার যেগুলো আছে সিলেবাসের মধ্যে। কোনো কোনো স্কুলে ভাই ক্লাস হয় না, বলেও না কি করতে হবে। তুই স্কুলে একবার জিজ্ঞেস করে দেখিস তো কী বলে, এটা করতে হবে করতে হবে না। লাস্ট ইয়ারে কোনো স্কুলে বলেছিল করতে হবে, কোনো স্কুলে বলেছিল করতে হবে না ওই ডেরিভেশনটা। ঠিক আছে, তাহলে ভাই তোর বইয়ে আছে, তুই ভাই নিরাপদে থাকার জন্য তুই করে দিয়েই আসবি। এটা এমন কিছু কঠিন ক্যালকুলেশন নয়, বোঝা গেল? তাহলে আমার রিলেশন বেরিয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, জায়গাটা তো ইয়ে হয়ে গেছে, ক্লামজি, বুঝে দিচ্ছি এটা, বোঝা গেল? তাহলে a ইকুয়ালস টু 4r/√3 আমি মুখস্থ করলাম, কারণ এটাতে অঙ্ক কিছুক্ষণের মধ্যে আমি করবো। তাহলে এবার চল প্যাকিং এফিসিয়েন্সি বার করি। পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি কত হচ্ছে? উপরে দেখ আমি বসিয়ে দিয়েছিলাম 2 × 4/3 πr3, নিচে হচ্ছে a³ × 100। তাহলে বসাই ভাই, 4 দুগুণে 8/3, উপরে হলো আমার πr³ ডিভাইডেড বাই a³ এর জায়গায় বসাই। a³ এর জায়গায় কত বসাবো? বসাচ্ছি 4 4 16, 4 16 64, 64 × r³ ডিভাইডেড বাই √3। তাহলে ওটা চলে যাবে উপরে, তাহলে 3√3 হয়ে গেল। √3 কিউব করলে আমার কথা 3√3, তো ছোটোবেলার অঙ্ক। ইন্টু 100 পড়ে আছে, 100 থাক। এবার কাটাকুটি করবো, কাটাকুটি করি। 3 3 গেল, বুঝছিস নাকি? r³ গেল, 8 8 64 হলো। কি পড়ে আছে দেখ? পাই ইন্টু √3 ডিভাইডেড বাই 8 ইন্টু 100। ক্যালকুলেটার বার কর, পাই ইন্টু √3/8 কর। আর যারা যারা ক্যালকুলেটার আনিসনি তারা তো দেখ সারা বছর এই ক্যালকুলেটার আনিসনি বলেই চলে গেল। তো উচ্চ মাধ্যমিক যেদিন আসবে তখন ক্যালকুলেটার নিয়ে যাবি, সেদিন ক্যালকুলেটার হবে কি হবে না তো আমার দায়িত্ব নয়, সে কিন্তু আমার দায়িত্ব নয় ভাই। তুই যদি রেগুলার ক্যালকুলেটার আনতিস, অঙ্ক করতে করতে এখানে শিখতে পারতিস। ক্যালকুলেটার আনবি না, আমি কি করবো? সব কোথায় তো রেকর্ড করা আছে। তাহলে কত হচ্ছে ভাই? π√3/8 মানে হচ্ছে 0.68 এসেছিল। তুই 100 দিয়ে মাল্টিপ্লাই করেছিস একেবারে, তাহলে আমার কত আসছে বলতো? 68%, বোঝা গেল? তার মানে ভাই আমার এসসিসিতে ছিল 52% ভর্তি, বিসিসিতে কত হলো? 68% ভর্তি। ক্লিয়ার? এদিকে পার্সেন্টেজ লিখবো না, অলরেডি এখানে পার্সেন্টেজ দিয়েছি, বোঝা গেছে? তাহলে এসসিসিতে ছিল কত? 52, বিসিসিতে কত হলো? 68। ক্লিয়ার? সবার ক্লিয়ার আছে? ফাঁকা জায়গা কতটা হবে? 32%। তাহলে ফাঁকা জায়গা হচ্ছে 32%। এগুলো তোর এমসিকিউ এর মধ্যেও জিজ্ঞেস করতে পারে।
তাহলে তো ভাই ডাইরেক্ট ভ্যালু মুখস্থ করে যাচ্ছি, লিখে দেবো। নাহলে আমার ডেরিভেশন তো দেবেই, ডেরিভেশনের মধ্যে দিতে পারে। ডেরিভেশন করলে এই পুরোটা করতে হচ্ছে। ডেরিভেশন অলরেডি উচ্চ মাধ্যমিকে এসছে। 74 আসবে কেন? তোর কি আসছে কি 74? কোথায় 74 করা আছে? ওর উপরে হেডিংটা দেখ দেখি কি আছে। ঠিক আছে, তাহলে বিসিসিতে আমার কত হয়েছে? 68%, মনে থাকবে। চল এবার চলে যাই পরের ছবিটা। বিসিসি হয়ে গেছে 3 নাম্বার আমাদের সিলেবাসের লাস্ট। এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক সেল, এফসিসি। ঠিক আছে, এফসিসি হয়ে গেছে এফসিসি। আচ্ছা, এফসিসির ব্যাপারটা কি, আসছি ব্যাপারটা কি। তার আগে ভাই তুই এই সিম্পল ছবিটা, এসসিসিতে যে ছবিটা গেছিলাম একটা কিউব আর আটখানা আটখানা ডট, ওটা এঁকে ফেল। কিউব আটখানা আটখানা ডট হয়েছে। তুই তাহলে এবার ছবিটাকে ঘরের রেসপেক্টে ভাব। এই ঘরটার ধর আটখানা, ঘরটা তো কিউবিকাল, এই ঘরটা তো এক্সাক্ট কিউব নয়। এই ঘরের ধর আটখানা আটখানা ডট আছে। এফসিসি মানে হচ্ছে ফেস, মানে কি বলতো, এক একটা দেওয়াল। ঠিক আছে, ফেস মানে হচ্ছে একটা দেওয়াল। ওকে, দেওয়ালের সেন্টারে ভাই একটা করে আছে, দেওয়ালের সেন্টারে ধর একটা করে আছে, দেওয়ালের সেন্টারে ধর আমার একটা করে আছে। এইবারে দেওয়ালের সেন্টারে যদি থাকে, তুই ভাব ওই যে সেন্টারে যেটা আমার থাকলো ওটা বলতে এবার কটা ঘরে কন্ট্রিবিউট করছে? দুটো। তার কারণ কি? কারণ এই ঘরের ওদিকেও আরেকটা ঘর থাকবে, এই ঘরের ওদিকেও একটা ঘর আছে। তাহলে ভাই ওই দেওয়ালের সেন্টারে যেটা আছে সেটা আমার এই ঘরেও কন্ট্রিবিউট করবে, সেটা আমার ঠিক পাশের ঘরেও কন্ট্রিবিউট করবে। তাহলে ভাই দেওয়ালের সেন্টারে যেটা আছে সেটা আমার দুখানা করে ঘরে কন্ট্রিবিউট করছে, বোঝা গেল? তাহলে ভাই ওই দেওয়ালের সেন্টারে যে আছে তার একটা ঘরে কন্ট্রিবিউশন কত হবে? হাফ, এক্স্যাক্টলি। তাহলে ভাই ওই একটা টম দুটো ঘরে কন্ট্রিবিউট করে, তাহলে একটা ঘরে কত কন্ট্রিবিউট করে? হাফ করবে, বোঝা গেল? খুব ভালো কথা, বুঝে গেছি। তাহলে বলতে এইরকম দেওয়াল কটা আছে ঘরের মধ্যে? 6টা। তাহলে একটা কন্ট্রিবিউট করে হচ্ছে হাফ করে, 6টা কন্ট্রিবিউট করবে কত বলতো? 6 ইন্টু হাফ, তার মানে 3। একটা কন্ট্রিবিউট করে হাফ, 6টা আছে কোথায়? 6টা দেওয়াল ঘরের মধ্যে গুনবি দেওয়াল কটা আছে। 6টা দেওয়ালে কন্ট্রিবিউট করবে কত? 6 ইন্টু হাফ মানে 3, বোঝা গেল? তার মানে 3খানা অ্যাটম হচ্ছে ওই সেন্টারগুলোর জন্য হচ্ছে 3খানা। ঠিক আছে, আর কর্নারে তো যারা ছিল ওরা আছেই, কর্নারে ওরা যারা আছে ওরা সবাই মিলে মিশে কন্ট্রিবিউশন কিছুক্ষণে এসে গেছে 1। তাহলে মানে ভাই এইবারে জেড এর ভ্যালু কত হয়েছে বলতো? জেড এর ভ্যালু এবার হচ্ছে টোটাল 4। কীভাবে বুঝলাম? আঁকছি ভাই, 1/8 ইন্টু 8 প্লাস 1/2 ইন্টু 6, বুঝলি? তাহলে ভ্যালু কত হলো ভাই? 4। জেডের ভ্যালু কত হলো? 4। 1/8 ইন্টু 8 প্লাস 1/2 ইন্টু 1/2 ইন্টু 6। 1/8 গুলো কি, এগুলো হচ্ছে আমার ভাই কর্নারের পার্ট, আর 1/2 এগুলো হচ্ছে আমার ভাই সেন্টারওয়ালা পার্ট, বোঝা গেছে? 1/2 হচ্ছে কি আমার ভাই এগুলো কর্নারের পার্ট, আর হাফ হচ্ছে আমার কি ভাই সেন্টারের পার্ট। ঠিক আছে, তাহলে আমার ভাই জেডের ভ্যালু কত হয়েছে এখানে? 4। ছবিটা আমার কীরকম হচ্ছে বলতো? ছবিটা আমার হচ্ছে এরকম। ছবিটা যদি আঁকি, এই ভাই কর্নারে ছিল, তুই এই ছবিটা এঁকেছিস। আচ্ছা দেখ, বেসিক্যালি এই সামনেরটার মাঝখানে একটা আছে, পিছনেরটার মাঝখানে একটা আদার আছে। এটা গেল আমার, এটা যোগ করলাম। এই ছবিটাকে পরীক্ষাতে আঁকতাম, জাস্ট কনসেপচুয়াল পারপাসে এই ছবিটা আঁকছি। সামনের ঘরের দেওয়ালের মাঝখানে একটা, পিছনের ঘরের দেওয়ালের মাঝখানে একটা। ঠিক আছে, উপরের ঘরের দেওয়ালের মাঝখানে একটা, নিচের ঘরের দেওয়ালের মাঝখানে একটা। আমি এটাকে যোগ করছি কেন? এক্সাক্ট অপোজিট আছে বোঝানোর জন্য, বুঝতে পেরেছিস? ওই দিকের ঘরের দেওয়ালের মাঝখানে একটা, এই ঘরের মাঝখানের দেওয়ালে দেখ একটা। আমি জাস্ট এটা এইভাবে আঁকলাম, এটা আমি নিজের বোঝার জন্য এঁকেছি। এইটা পরীক্ষাতে আঁকবো না, পরীক্ষা দেওয়ার কোনটাকে বোঝা গেল এই ছবিটা, মানে বুঝতে পেরেছিস? ঠিক দেখ, অপোজিট অপোজিট আমার একটা করে আছে। এবারে পরীক্ষার পারপাসে ছবিটা আঁকি। চল সেই বড় আবার একটা কিউব আঁকি। হয়ে গেছে, চল। আচ্ছা এবারে দেখ, আমি আগে ছবিটা কি, তারপর তুই আঁকিস। যখনই দুজনের মাঝখানে কেউ ঢুকে যায় না, পাশাপাশি ওরা টাচ করতে পারে না। তাহলে ভাই এদিকে তাকা, এখানে আমি ছবিটা আঁকি, আবার সেই টাচ করতে পারছে না ওরা। এই হয়েছে। আর মাঝখানেরগুলো কীরকম আছে বলতো? দেখ বেসিক্যালি
মাঝখানেও দেখ, আমি জাস্ট এই দিক থেকে দেখছি, সামনে থেকে। আমি তো এর পিছনের পার্টটা দেখতে পাবো, তোর বইতে ছবি আঁকা ওটা আঁকার দরকার নেই, বোঝা গেল? আমি ধর এই দেওয়াল বরাবর কেটে দিয়েছি, দেওয়াল বরাবর কাটলে কি আমি জাস্ট ওই দিক থেকে দেখি এইটুকু পার্ট দেখতে পাবো, পিছনের পার্টটা আমি দেখতে পাচ্ছি না, তো পিছনেরটা আমার আঁকার দরকার নেই। তাহলে এখানে আমার একটা আছে এরকম, এখানে হচ্ছে আমার এরকমটা আছে, আর এখানে হচ্ছে আমার ভাই এরকম আছে, বুঝতে পেরেছিস? প্রত্যেকটার আমি জাস্ট ওই কেটে দিয়েছি সামনে থেকে, এইটুকু পার্ট দেখতে, এইটুকু আঁকলেই তোর এনাফ, বোঝা গেছে? তাহলে হচ্ছে আমার সিম্পল ছবি। ক্লিয়ার সবার? হয়ে গেছে সবার? তোর বইয়ের মধ্যে ছবিটা আছে কিন্তু বড্ড কমপ্লেক্স আছে, অত কিছু আঁকতে হবে না তোকে। চল, এটা হচ্ছে আমার ভাই গেল, ছবিটা গেছে। ছবিতে কোনটা কোথায় কি আঁকলাম বুঝতে পেরেছিস, কোনটা কোথায় কি এঁকেছি, চল বুঝে গেছি। এইবারে একইভাবেই শুরু করি ক্যালকুলেট করা। তাহলে এবার আমার টোটাল নাম্বার অফ পার্টিকেল কত হচ্ছে 4, তাহলে আমার উপরে কত বসবে, পার্সেন্টেজ প্যাকিং এফিসিয়েন্সি করতে গিয়ে 4 × 4/3 পাই আর কিউব বসিয়ে দিলাম উপরে। তাহলে পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি করছি কত বসে উপরে, 4 × 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আমার এ কিউব হবে। তাহলে উপরে বসিয়ে দিই 16/3 পাই আর কিউব ডিভাইডেড বাই এ কিউব। এবার এর ভ্যালু কত, এর তো ভ্যালু বার করতে হবে ভাই, তাহলে চলো আবার চলে আসি রিলেশন বার করতে, ঠিক আছে? তাহলে এর ভ্যালু আর এ আর এর মধ্যে রিলেশন কি, চল দেখা যাক, দিকে তাকাই। এটুকুর ভ্যালু কত ভাই আমার এ, এটুকু হচ্ছে আমার এ, এটার ভ্যালু কত, এখান থেকে এতটা, এখান থেকে এটা কতটা, এটাও আমার হচ্ছে। তাহলে চলো আমরা এটা আবার ত্রিভুজ করছি, ত্রিভুজ না করলে হতো, চল করে ফেলি ত্রিভুজ। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। এ থেকে আমি ডাইরেক্ট বিতে গেলাম এরকম, কারণ কোনো আপত্তি নেই এটা নিয়ে করতে, এ থেকে বিতে গেলাম, এই জন্য আলাদা আলাদা কালির পেন আনলে সুবিধা। তাহলে হচ্ছে আমার এ থেকে বিতে গেলাম, ওকে। এ সি এ, বিসিও এ, এবির ভ্যালু কত, এবির ভ্যালু কত ঠান্ডা মাথায় ভাবি। এবির ভ্যালু আমি কি এই কর্নার থেকে ওই দেওয়ালের ওই কর্নারে গেছি, যাওয়ার সময় আমি কাকে ক্রস করেছি, ওই মাঝখানে যে আছে তাকে আমি ক্রস করে বেরিয়ে গেছি সেন্টার দিয়ে। তাহলে এবির ভ্যালু বল কত হচ্ছে, এবির ভ্যালু 4r, এক্স্যাক্টলি কীভাবে হলো, আর 2r আর, তাহলে এবির ভ্যালু কত হলো 4r। তাহলে এবার রিলেশন বার কর, বার কর এবার আর আর এর মধ্যে রিলেশন বার কর দেখি ভাই, সবাই করবি নিজের খাতা, আমি দেখবো, বন্ধু করলে বলে টুকে দেবো না, ঠিক আছে? কর দেখি। রিলেশনটা বার কর। এই রিলেশন এসে দেখি, হ্যাঁ 3 কোথা থেকে আসবে, 3টি আসবে না, তোরটা ঠিক আছে দেখি। সিক্সটিন r স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার। আর দেখি তোর কত এসছে, চল দেখি কত এসেছিল, কত আসলে রিলেশন আসেনি, আবার সেই রকেট সায়েন্স দেখি। আরে ভাই এটা তো হয়নি, এটা হয়নি, এটা কাট আগে কাট, হচ্ছে না সৌম্যদীপ, শ্রমিক হচ্ছে না, হচ্ছে না, তুই দেখি কি করছিস খাতার মধ্যে, খাতাটা দেখি।
ER এর রিলেশন বেরোলো না? বেরোলো না? সৌমিক, সৌম্যদীপ, সৌমিক, সৌম্যদীপ, তুহিন, কারোর হলো না? এটা ভাই ক্লাস 7-এর অঙ্ক। চল ভাই, অত টাইম দেওয়া যাবে না এই বাচ্চা বাচ্চা জিনিসের জন্য, অত টাইম দেওয়া যাবে না। AB স্কোয়ার ইকুয়ালস টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। AB স্কোয়ার ইকুয়ালস টু AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। এবির ভ্যালু কত? এইমাত্র বললাম 4R, তাহলে 4R স্কোয়ার ইকুয়ালস টু কত হলো? AC ভ্যালু কত হচ্ছে? A। BCর ভ্যালু কত হচ্ছে? A। তাহলে A স্কোয়ার প্লাস A স্কোয়ার মানে 2A স্কোয়ার। ঠিক আছে, 2A স্কোয়ার। 2A স্কোয়ার এবার কাটাকুটি তুই করবি, কী করবি না তোর ইচ্ছা। আমি 2A স্কোয়ারকে চাইলে এরকম লিখতে পারি, √2 ইন্টু A তার হোল স্কোয়ার, দেখা যেতেই পারে। তার মানে রিলেশন কি আসলে বলতো? 4R ইকুয়ালস টু √2 ইন্টু A। ঠিক আছে, তাই আসছে না? A ইকুয়ালস টু 4R বাই √2। তাহলে আর A ইকুয়ালস টু আমার কি আসলো ভাই? 4R বাই √2 এসছে এটা। A ইকুয়ালস টু কি আসলো? 4R বাই √2, এটাই আসবে। A ইকুয়ালস টু 4R বাই √2। ঠিক আছে, A ইকুয়ালস টু 4R বাই √2। এবারে তুই যা ইচ্ছা কর ভাই, 4কে কী করবি, √2কে কবার কি লিখবি? 4কে তুই লিখতে পারিস √4 ইন্টু √4, এই কাটাকুটি করতে পারিস। কোথায়? A ইকুয়ালস টু 4R বাই √2 এসছে কি তোর? তাহলে কোথাও একটা গন্ডগোল করেছিস। 4R স্কোয়ার ইকুয়ালস টু √2 ইন্টু A স্কোয়ার এসছে। তার মানেই তো 4R ইকুয়ালস টু √2 ইন্টু A। দু সাইডে আমি স্কোয়ার তুলে দিলাম, হয়ে গেল 4R ইকুয়ালস টু √2 ইন্টু A। তার মানে A ইকুয়ালস টু কত হলো? 4R বাই √2। ঠিক আছে, A ইকুয়ালস টু কত? 4R বাই √2। 4R বাই √2 হয়েছে। আচ্ছা, তোর কত আসছে? A ইকুয়ালস টু √8 ইন্টু R। আরে ভাই, তাই তো লিখতে পারি। 4কে তো আমি √8 ইন্টু R তো, আরে 4কে তো আমি √4 ইন্টু √4 লিখতে পারি তো, ডিভাইডেড বাই √2 লিখতে পারি। আর আরে লিখতে এটা কেটে যাবে তো। √16/2 মানে কত ভাই? √8 ইন্টু R, একই তো ব্যাপার।